সকলকে জয় যিশু। প্রভু ধন্যবাদ করি। দেখি আজকের বাক্য কি বলছে আমাদেরকে। আজকের বাক্য বলছে যে ধার্মিক অনেকেই আছে, কিন্তু ধার্মিকের প্রার্থনায় অনেক জোরও আছে। এবং ধার্মিক যে অনেকে আছে তাদের প্রার্থনায় জোর আছে, আবার প্রভু বলছে ধার্মিক কেউই নেই। ঠিক ধার্মিক যখন কেউ নেই তখন তিনি যখন বলছেন, আর তিনি জানেন যে সত্যি আমরা ধার্মিক হতে পারবো না, কেননা আমরা মানুষ। আমাদের তিনি সৃষ্টি করেছেন, আর সৃষ্টিকর্তা জানেন যে আমরা কখনো কখনো পাপ করেই থাকবো। কোনো না কোনো মুহূর্তে, কোনো না কোনো সময় আমরা পাপ করতে থাকবো। আমাদের পাপের ঘোড়াটা এতটাই বেশি হয়ে যায় যে আমরা বুঝতেই পারি না যে আমরা ঠিক পাপ করছি। কেননা আমরা কখনো কখনো বলি, ঈশ্বর তুমি তো জানো যে আমি পাপ করেছি, তুমি আমাদের ক্ষমা করে দেবে। আর ঈশ্বর জানে বলেই তিনি বলেছেন একজনও ধার্মিক নেই। আবার ধার্মিকের প্রার্থনায় অনেক জোরও আছে। তো যখন ধার্মিক আমরা হতে চাই ঈশ্বরের রাজ্যে, তখন কিভাবে হব এই ধার্মিক? ঈশ্বর বলেছে যে দুটো আজ্ঞা মন দিয়ে পালন করতে। প্রথম দুটো হচ্ছে, ঈশ্বরের যে প্রথম আজ্ঞাটি সেটা হচ্ছে নিজের ঈশ্বরকে তুমি মন ও প্রাণ দিয়ে ভালোবাসবে এবং আরাধনা দেবে তার। এবং দ্বিতীয় নম্বর আজ্ঞাটা হচ্ছে যে তার প্রতিবেশীদেরকে প্রেম করবে। মানে আমরা যেন আমাদের আশেপাশের প্রতিবেশীদেরকে প্রেম করি। এছাড়াও আমরা ধার্মিক এইভাবেই পরিণত হব যে আমরা ঈশ্বরের আরও যে আজ্ঞাগুলো আছে, ব্যভিচার করিও না, নরহত্যা করিও না, চুরি করিও না, আরও যা যা কিছু আছে সমস্ত কিছু মন দিয়ে পালন করতে হবে আমাদেরকে। তো আমরা চেষ্টা করতে পারি ধার্মিক হওয়ার জন্য। আমরা সবাই ধার্মিক বলে এমন না যে আমরা বুঝে নেব নিজে নিজেই যে আমরা ধার্মিক হয়ে গেছি, কিন্তু আমরা চেষ্টা করব ঈশ্বরের রাজ্যে ধার্মিকতা যাতে আমাদের বজায় থাকে। আর ধার্মিক হবার ফলে যে কি কি প্রার্থনা করলে কি কি হয় সেটা আমার পরের ভিডিওটাতে আসবে। কেননা ধার্মিকের যে কত পাওয়ার আছে সেটা হয়তো বাইবেল পড়লেই বোঝা যাবে। তো সকলকে বোঝাতে পেরেছি বিশ্বাস করি। জয় যিশু, হালেলুয়া।